আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম প্রধান ভিত্তি হলো প্রতিরক্ষা সহযোগিতা। 1975 সালে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠার পর থেকে এটি দ্বিপাক্ষিক সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করে। 1975 সালে অভ্যন্তরীণ রাজনীতি পরিবর্তনের কারণে সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সহযোগিতার জন্য চীন একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে ওঠে। 1975 সাল থেকে 1980 সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষা সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, কারণ ওই সময় বাংলাদেশ তার সামরিক শক্তি বৃদ্ধির জন্য যত সামরিক অস্ত্র ক্রয় করেছিল তার 78% অস্ত্র সরবরাহ করে চীন। 2002 সালে উভয় দেশ সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এর ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছায়। এই চুক্তি দুই রাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা খণ্ডিত পদ্ধতি গ্রহণের পরিবর্তে প্রাতিষ্ঠানিককরণ সহায়তা করেছিল। চীন হলো দুই দেশের মধ্যে প্রথম যারা বাংলাদেশের সঙ্গে এ ধরনের প্রতিরক্ষা চুক্তি করেছে। 2014 সালে উভয় দেশ সামরিক সহযোগিতার বিষয়ে 4টি চুক্তিতে স্বাক্ষর করে। এর মধ্যে একটি চুক্তি ছিল যেখানে পিপলস লিবারেশন আর্মি, যার সংক্ষিপ্ত রূপ হলো PLA, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বিনামূল্যে প্রশিক্ষণ এবং সামরিক সহায়তা প্রদান করে। বাংলাদেশ এবং চীনের জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানেও সহযোগিতা করে। 2024 সালের মে মাসে উভয় দেশ একটি ঐতিহাসিক যৌথ সামরিক মহড়ার আয়োজন করে। বর্তমানে বাংলাদেশ চীনা অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। 2019 থেকে 2023 সাল পর্যন্ত পুরো পৃথিবীতে চীন তার মোট অস্ত্র বিক্রি 11% একাই বাংলাদেশ ক্রয় করেছিল। বিশ্বের 56তম বৃহত্তম অস্ত্র ক্রেতা হিসেবে বাংলাদেশের অবস্থান। এই হিসাব অনুযায়ী 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত চীন থেকে তার মোট অস্ত্রের প্রায় 72% অস্ত্র কিনেছে বাংলাদেশ। 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত চীন থেকে অস্ত্র ক্রয়ে $259 কোটি ব্যয় করেছে বাংলাদেশ। ঢাকা বেলজিং থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কিনেছে, যার মধ্যে রয়েছে সামুদ্রিক টহল জাহাজ, করভেট, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং ভূমি থেকে আকাশ এমনকি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বর্তমান বাংলাদেশের সেনাবাহিনীতে যে VD-5 হালকা ট্যাঙ্ক এবং MBT-2000 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক চীন থেকে আমদানি করেছি এবং সেইগুলো আমরা ব্যবহার করি। চীন থেকে আমরা K-8 এর মতো অত্যাধুনিক প্রশিক্ষণ জেট ফাইটার ক্রয় করেছি। এছাড়াও FM-19 এর মতো স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। এই শক্তিশালী অস্ত্রগুলো কিন্তু আমরা চীন থেকে আমদানি করেছি। বাংলাদেশের প্রথম 2টি সাবমেরিন আমরা কিন্তু চীন থেকে আমদানি করি। বাংলাদেশের নৌবাহিনীতে $205 মিলিয়ন মূল্যের একজোড়া চীনা সাবমেরিন যুক্ত করে। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি চীনা প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছে বাংলাদেশ নৌবাহিনী শক্তি বৃদ্ধির জন্য। একটি নতুন প্রজন্মের টাইপ 056 স্টিল করভেট যুক্ত করে। সেইগুলো কিন্তু আমরা চীন থেকে আমদানি করেছি। চীন যে অস্ত্র সরবরাহ করে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের কোনো শর্ত যুক্ত করে না। এটি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের সুবিধা প্রদান করে। বাংলাদেশকে অন্যান্য দেশ এই সুবিধা দেবে না। প্রতিবেশী বৃহত্তম দেশ ভারত প্রথম থেকে যেইভাবে বড় ধরনের লবিং করে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির রাস্তাটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটা উন্মুক্ত করে দিয়েছে চীন। চীন কিন্তু বৈশ্বিকভাবে যে পরাশক্তি রয়েছে তাদের কোনো ধরনের হুমকি এবং কোনো ধরনের নিষেধাজ্ঞার বিষয়টা তারা বাংলাদেশের ক্ষেত্রে মানেনি। বাংলাদেশটার সক্ষমতা অনুযায়ী যে জিনিসটা ক্রয় করার ক্ষমতা রেখেছে চীন থেকে, চীন সাথে সাথে সেটাই বাংলাদেশকে দিয়েছে। চীন কখনো কিন্তু না করেনি। বাংলাদেশ কেন্দ্রিক চীনের যে উদারনীতি, চীনের সঙ্গে আরো যে বড় পরিসরে সামরিক সহযোগিতা যাওয়ার জন্য যে অকেটা রয়েছে তার ভিত্তি মজবুত করেছে। নিয়োজিত চীনা রাষ্ট্রদূত আরো একটি বড় তথ্য দিয়েছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি গড়ে তোলার বাংলাদেশের যে প্রচেষ্টা সেটা অনেকটা অগ্রগতি হয়েছে এবং চূড়ান্তভাবে বাস্তবায়নের পথে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে বাংলাদেশ ও চীন প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী 26শে মার্চ চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা। 28শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। গবেষণাপত্রে বলা হয় চীন বাংলাদেশের রাইফেল, রকেট লঞ্চার এবং ম্যানপ্যাড, হালকা ইউটিলারি যানবাহন ইত্যাদির মতো ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি এই দুই জায়গায় অলরেডি প্রযুক্তি হস্তান্তর করেছে, যা একটি দেশে প্রতিরক্ষা শিল্প ঘাঁটি অলরেডি তৈরি করতে সক্ষম। দেখুন, বাংলাদেশ হালকা ধরনের সমরাস্ত্র চীনা প্রযুক্তিতে তৈরি করে। আমরা অলরেডি ম্যানপ্যাড প্রযুক্তি তৈরি করি, রাইফেল তৈরি করি এবং আমাদের দেশের যে যুদ্ধজাহাজ তৈরি করা হয় সেইগুলো চীনের ডিজাইন এবং চীনের প্রযুক্তিতে তৈরি হয়। এইবার চীন নিশ্চিত করেছে তারা বাংলাদেশকে আর এক ধাপে এগিয়ে দ্বিতীয় ধাপের যে প্রযুক্তি রয়েছে মিসাইল প্রযুক্তি সেইগুলো হস্তান্তর করতে চায়। শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল যেগুলো সক্ষমতা হতে পারে 300 থেকে সর্বোচ্চ 350 কিলোমিটার, যেগুলো পেলেট
বুলেট ক্ষমতার চেয়ে কেজির বেশি হবে না। এই ধরনের মিসাইল তৈরি প্রযুক্তি হস্তান্তর করতে চায় চীন। এছাড়া বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত যে ধরনের এয়ার টু এয়ার মিসাইল রয়েছে, আমাদের যেসব অ্যান্টিশিপ মিসাইল রয়েছে, সেগুলোর তৈরি কারখানা বাংলাদেশে স্থাপন করতে চায় চীন। এই ইস্যুটিকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে বহুদিন ধরে কাজ করছে। 2014 সাল থেকে এইগুলোর কাজ চলছে। 2014 সালে আমাদের একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুসারে কিন্তু স্থানান্তর হচ্ছে দীর্ঘ সময় ধরে। বর্তমান উপদেষ্টার এই চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। এই সফরে কিন্তু যুগান্তকারী কিছু সিদ্ধান্ত আসবে, এটা অনেকটা সুনিশ্চিত। এখন পুনরায় আমরা Z10C ক্রয়ের যে প্রক্রিয়া রয়েছে সেইখানে যুক্ত হয়েছে। এইখানে কিন্তু আমাদের সুযোগ তৈরি হয়েছে, কারণ চীন এই ক্রয়ের মাধ্যমে আরো বড় বড় প্রযুক্তি দিতে চায়। বিশেষ করে চীনের কাছে ড্রোন প্রযুক্তি রয়েছে। সেই প্রযুক্তি যদি আমরা পাই তাহলে আমাদের আকাশ নিরাপত্তা ব্যবস্থা এবং সক্ষমতা রাতারাতি পাল্টে যাবে। কম খরচে বিপুল ড্রোন তৈরি করতে পারি, সেইগুলো বাংলাদেশের সীমান্ত রক্ষায় একটা যুগান্তকারী ভূমিকা পালন করবে। সার্বিক এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনার কি মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আজকের মতন বিদায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।